সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জিকির এটি একজন মুমিন মুসলমানের জন্য বিশেষ একটি আমল। জিকির শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে মনে করা। জিকির এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই জিকিরের অনেক ফজিলত রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমার জিকির করো, তাহলে জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহ তাআলাকে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমার জিকির করো, তাহলে আযকুরকুম, আমি তোমাকেও স্মরণ করব। বলে সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দেখা যায় উভয়জন যদি উভয়জনকে হাদিয়া দেয়, তাহলে এই মোহাব্বতটা স্থায়ী হয়। আর সবসময় যদি একজনই খাওয়ায়, আরেকজন কি করে না? খাওয়ায় না। মানে সবসময় শুধু আরেকজনটি খাবে, নিজে খাওয়াবে না, তাহলে দেখবেন আস্তে আস্তে যার থেকে সে খাইতে চায়, সে আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এরকম, আমি যদি চাই আল্লাহ তাআলা আমাকে মনে রাখো, আল্লাহ আমাকে স্মরণে রাখো, তাহলে ওই আল্লাহ তাআলাকেও আমাকে কি করতে হবে? বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমার জিকির করো, আমিও তোমাকে স্মরণে রাখবো। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবং তোমরা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে তার মতো চলে, তাহলে সেটা কি করলো? আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করলো। এই জমিন কার? এই আসমান কার? রিজিক দেন কে? সুস্থতা দান করেন কে? হায়াত দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? সুতরাং সবই যেহেতু আল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আমি যেহেতু দুনিয়াতে টিকে আছি, সুতরাং কৃতজ্ঞতার বিষয় তো হলো সেই রবের যথাযথ হুকুম পালন করা। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে সে তার মতো চলে, সে তার মন চায় জীবন যাপন করে, শয়তানের ধোঁকায় পড়ে শয়তান যা করতে বলে তাই করে, তাহলে সে আল্লাহ তাআলার যথাযথ শুকরিয়া আদায় করলো? আল্লাহ বলেন, ওয়ালা তাকফুরুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে যথাযথ শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত গুলোকে আমি আরো বহুগুণে বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামত খেয়ে ভোগ করে তুমি তোমার মতো করেই চলো, না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা করো, তাহলে শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি খুবই কঠিন। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ বলছেন নিয়ামত বাড়িয়ে দিবে, কিন্তু নিয়ামত পেয়ে না শুকরিয়া আদায় করলে নিয়ামত ছিনিয়ে নেবেন এই কথা বলেন না। তুমি দুনিয়াতে তোমার, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি সেগুলো তুমি ভোগ করতে পারবে, কিন্তু ভালো করে শোনো, আমার নিয়ামত পেয়ে দরকার ছিল আমাকে যথাযথ স্মরণ করার, আমার হুকুম মতো, আমার কথা মতো, আমার বিধান মতো চলা, কিন্তু তুমি সেটা না করে তুমি তোমার মতো করে শয়তানের মতো করে চলেছ। এই জন্য তোমার নিয়ামত আমি ছিনিয়ে নেব না, তোমার সম্পত্তি নিয়ে ঠিক থাকবে, তোমার ক্ষমতাও হয়তো ঠিক থাকবে, কিন্তু এটা জেনে রাখো এই জীবনই তো শেষ না। ইন্না আযাবি লাশাদীদ, আমার যে নিয়ামত গুলো তুমি ভোগ করেছো, আমার নিয়ামত গুলো ভোগ করে আমার এই বিছানোর জমিনে তুমি চলাফেরা করেছো, আমার দেওয়া রিজিক ভোগ করেছো, আমার দেওয়া সম্পদ পেয়ে তুমি মানুষের কাছে সম্মান পেয়েছো, আমার দেওয়া ক্ষমতা পেয়ে তুমি মানুষের কাছে সম্মান পেয়েছো, এই যেগুলো পাইছো, কিন্তু আমার হুকুম মতো তোমার জীবন পরিচালনা করো নাই, এটা তুমি ভাইবো না যে তোমাকে যে নিয়ামত করে দেওয়া হয়েছে এইগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, এটা মনে করো না। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে তাকে যে যা নিয়ামত দেওয়া হয়েছিল সকল নিয়ামতের যথাযথ হিসাব নেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নিয়ামত পেয়ে সেই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের নিয়ামত গুলো আরো বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামত ভোগ করে তুমি তোমার মতো করে চলতে থাকো, আমার বিধানের কোনো পরোয়া করলা না, আমার হুকুমের কোনো পরোয়া করলা না, আমার হাবিবের আদর্শে তোমার জীবনকে আদর্শিত করার কোনো চিন্তা ফিকিরই করলা না, তাহলে শোনো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি খুবই কঠিন। এই জন্য প্রিয় হাজির, যদি আমি চাই আমার রব আমাকে স্মরণ করুক, আমার রব আমাকে মনে রাখুক, তাহলে আমাকেও আমার রবকে স্মরণে রাখতে হবে। কথা বলো ঠিক কিনা? আমি দিনের পর দিন যাই, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে কোনো চিন্তা ফিকির নাই, কিভাবে আমার আখিরাত সুন্দর হবে, আখিরাত কিভাবে সাজবে, জান্নাতের প্রস্তুতি কিভাবে নেব, এই ব্যাপারে কোনো ফিকির নাই, তাহলে আমি আল্লাহকে কিভাবে স্মরণ করলাম? আল্লাহকে স্মরণ করার অর্থ কি? আল্লাহকে মনে করার অর্থ শুধু এটা না, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু অর্থ না, শুধু জিকির করার অর্থ না। আল্লাহকে স্মরণ করার অর্থ হলো আল্লাহ তাআলার বিধান মতো আমাদের জীবনকে পরিচালনা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তুমি যদি আমাকে মনে রাখো, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, আর আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলোর যথাযথ শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ওয়া লা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো।
এমনি ভাবে প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা জান্নাত প্রত্যাশী, তারা যখন আল্লাহর জিকির করে তাদের দিলগুলো প্রশান্ত হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন মুমিন মুসলমান সে জিকির করে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার কাছে যদি একজন মানুষ এসে বলে, আপনার সন্তান অনেক ভালো, অনেক ভদ্র, অনেক নম্র, পড়াশোনায় খুবই মনোযোগী, রাস্তাঘাটে দেখা হলেই আমাদেরকে সালাম দেয়, এত ভালো ছেলে আমার চোখে কোনোদিন দেখি নাই, বলেন বাবার ভালো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? ঠিক এরকম ভাবে যার হৃদয়ে আল্লাহর মহব্বত আছে, যার হৃদয়ে দ্বীনের মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে, জান্নাতের মহব্বত আছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, সে যখন বেশি বেশি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ভালো লাগে কিনা? লাগে না? লাগে না কি? কেন কেন লাগে জানেন? কারণ আল্লাহর প্রতি আমাদের কি আছে? মহব্বত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তারা যখন জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, তখন তাদের কি লাগবে? ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। এমনি ভাবে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি পরিমাণে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি সকালেও জিকির করো, সন্ধ্যায়ও জিকির করো, দুপুরেও জিকির করো, রাতেও জিকির করো, চলতেছ জিকির করো, বসে আছো জিকির করো, শুয়ে আছো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তিশালী কেউ নাই, আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত পৃথিবীতে কেউ। যখন মুমিন মুসলমান সব সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি পরিমাণে যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 এমন একটা পরিস্থিতি তৈরি হবে, তার দিল থেকে সব ধরনের শিরকি কার্যকলাপ কি হয়ে যাবে? দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক যারা করে, আল্লাহর সাথে যারা অংশীদার করে, অর্থাৎ আল্লাহকেও মানে আবার বাবার সামনে গিয়েও মাথা নত করে, আল্লাহর কাছে চায়, আবার মৃত ব্যক্তির কাছে গিয়েও বাবার সন্তান চায়। আছে এরকম মানুষ? আল্লাহর সামনেও সেজদা করে, বাবার মাজারের সামনেও কি করে? সেজদা করে। আল্লাহর ঘর মসজিদেও মান্নত করে, বাবার মাজারেও কি করে? এগুলো সব কি? শিরিক। এগুলো কি? এগুলো কি গো? কারণ মান্নত একমাত্র কার জন্য করা যাবে? আল্লাহর জন্য। সিজদা একমাত্র কাকে করতে হবে? ইবাদত একমাত্র কাকে করতে হবে? সন্তান চাইলে একমাত্র কার কাছে চাইতে হবে?
এটা কখন তৈরি হবে? যখন আমরা বেশি পরিমাণে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে ইবাদতের উপাসনা করার উপযুক্ত আর কেউ। এই জন্য বেশি পরিমাণে কি করা? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তুমি তোমার রবের নামে বেশি পরিমাণে জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার কোন মানুষের নাম যদি আপনি বারবার নেন তার কাছে খারাপ লাগবে কি লাগবে না? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে এত রহমত, এত বরকত। আপনি এই নাম নিবেন, নাম নিলেও সব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মানুষের সামনে যে জিনিসের আলোচনা হয় সেই জিনিসের মহব্বত তার দিলের মধ্যে বসে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে যখন একজন মুমিন বেশি পরিমাণে জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে। বলে আল্লাহর মহব্বত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহর মহব্বত ছাড়া অনেক আমল করতে পারবো? আল্লাহর মহব্বত ছাড়া আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো? আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তুমি যদি তোমার মাতা পিতা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ঘর বাড়ি, তোমার আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি মহব্বত না করো, তার রাসূলকে মহব্বত বেশি না করো, তুমি কখনো খাঁটি মুমিন মুসলমান হতে পারবে? এই জন্য আমরা যদি খাঁটি মুমিন মুসলমান হতে চাই আল্লাহর মহব্বত লাগবে কি লাগবে না? আল্লাহর প্রেম লাগবে কি লাগবে না? এই জন্য বেশি পরিমাণে পড়তে হবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون। ও আমার বান্দারা, যখন তোমাদের ফরজ ইবাদতগুলো পালন হয়ে যায়, ফরজ নামাজগুলো তোমরা আদায় করে ফেলো, তখন তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ অর্থাৎ হালাল উপার্জনের জন্য তোমরা ছড়িয়ে পড়ো। আর কি করবা? যখন তুমি উপার্জন করবা বেশি করে পড়বা ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি পরিমাণে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার হাত চলবে, তোমার পা চলবে, তুমি বিভিন্ন কাজ করতে থাকবা, তখন তোমার মুখ জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ তাআলাকে বুঝাইতে হবে রব্বুল আলামিন আমি তো মসজিদ থেকে বের হইতাম না, কিন্তু বিভিন্ন দায়িত্ব আমার উপর চেপে বসেছে, আমার সাংসারিক অনেক কাজ আছে, তাদের ভরণ পোষণ দেওয়াটা আমার দায়িত্ব, আমার উপর ফরজ, যার কারণে হালাল উপার্জনের জন্য আমি মসজিদ থেকে বের হয়েছি। কিন্তু আমি আপনাকে বলি নাই ওয়াযকুরুল্লাহ কাসীরা, সে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বলেন আমরা যখন হাত দিয়ে কাজ করি কথা বলা যায় কিনা?
কথা বলে বলে কাজ করতে পারি কিনা? তাহলে জিকির করলে কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের ফরজ বিধানগুলো পালন হয়ে যাবে, নামাজ আদায় করে ফেলবা, তখন তুমি হালাল, আল্লাহই তো বলে দিচ্ছেন হালাল উপার্জনের জন্য, তুমি হালাল উপার্জনের জন্য আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য দুনিয়াতে জমিনে ছড়িয়ে পড়ো। আর যেখানেই যাও না কেন তোমার জবানে একটা জিনিস জারি থাকবে, ওয়াযকুরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যাই করো না কেন সব সময় যদি আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে পারো, আল্লাহর জিকির করতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যা করি না কেন সব সময় আমার জবান জারি থাকবে, জবানে আমি করতে থাকবো আল্লাহ 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 আল্লাহ, করতে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, করতে থাকবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার কখনো করতে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার কখনো করতে থাকবো আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আবার কখনো সে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রাসূলের উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। কয়বার? 10 বার। একবার দুরূদ কেউ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার পড়বে 10 বার করে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার এই জিহ্বাকে কখনো বসে রাখা যাবে? এই জিহ্বাকে কখনো বসে রাখা যাবে না। সবসময় জিহ্বাকে যারা যখন যেটা ভালো লাগে, কখনো আমার মন চাইতেছে তিলাওয়াত করান, আমি সূরা ইখলাস পারি, সূরা ইখলাস পড়বো, সূরা ফাতিহা পারি, সূরা ফাতিহাই পড়বো, সূরা নাস পারি, সূরা নাসই পড়বো। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে বেশি পরিমাণে পড়া আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওয়া আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে বেশি পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কি করা? বেশি পরিমাণে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমার সময় নাই, আমি বসে আধা ঘন্টা 1 ঘন্টা তেলাওয়াত করার সময় আমার নাই। আমি 5টা সূরা মুখস্থ পারি, কাজ করতেছি পড়তেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আমি সূরা ফাতিহা পড়লাম, প্রতি হরফে হরফে 10 নেকি দিবেন কে? এই সূরা ফাতিহার মধ্যে কতগুলো হরফ? সুবহানাল্লাহ। এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, সবচেয়ে ছোট সূরা, সমস্ত মুসল্লিয়ান একরাম এই সূরা মুখস্থ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাম বলেন, 3 বার কেউ যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। কত সহজ! সুবহানাল্লাহ। আমি কিভাবে আমি বসে থাকি, এত নেকি এত নেকি এত
সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, সে নীরবে নির্জনে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তাহাজ্জুদের সময় 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ করে সে জিকির করতেছে লা ইলাহা, আল্লাহর কথা স্মরণ করতে আছে, আর তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আল্লাহর ভয়ে। সে জীবনে কত নাফরমানি করেছে, কত গুনাহ করেছে, কত নামাজ ছেড়েছে, আল্লাহর কত হুকুম বিধান যথাযথভাবে পালন করতে পারে নাই। শিক্ষক নীরবে নির্জনে, কেউ জানে না, কেউ শুনে না, কেউ দেখতেছে না, এমন অবস্থায় সে আল্লাহকে স্মরণ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আরশের ছায়া, তার কোনো ছায়া থাকবে না, তাকে ওই আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা করতে পারি ইনশাআল্লাহ, বেশি পরিমাণে জিকির করতে পারি ইনশাআল্লাহ। সব সময় জিকির অর্থ কি একটু আগে বললাম, জিকির অর্থ আল্লাহকে স্মরণে রাখা। আল্লাহকে, একটা হলো জবানের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কি জবানে কোরআনুল কারীমের তিলাওয়াত, জবানে জিকির। আর বাকি আল্লাহ তাআলাকে স্মরণ করা, সব সময় স্মরণে রাখা, এটার জিকির হয়। নামাজ পড়া আল্লাহর জিকির, নামাজ পড়া কার জিকির? কারণ আমি যে নামাজ পড়লাম, কাকে স্মরণ করে নামাজ পড়লাম? কাকে ভয় পেয়ে নামাজ পড়লাম? আমার দিলে যদি আল্লাহর স্মরণ না থাকে, আমি কি নামাজ পড়তে পারবো? আমি কি নামাজে আসবো? বলে গুনাহ থেকে বেঁচে থাকা কাকে স্মরণ করা, হালাল পথে চলা কাকে স্মরণ করা, হালাল উপার্জন করা কাকে স্মরণ করা। তাহলে বোঝা গেল জিকির শব্দের অর্থ হলো সব সময় কাকে স্মরণে রাখা? আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে সে বিমুখ হয়ে থাকে, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কাল কিয়ামতের ময়দানে যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেকে বিমুখ রাখতো, সে তার মতোই করে চলে, আল্লাহ তাআলার দুনিয়াতে চলে, আল্লাহ তাআলার বিছানো জমিনে সে চলাফেরা করে, আল্লাহ তাআলার দেওয়া রিজিক সে ভোগ করে, আল্লাহ তাআলার দেওয়া হায়াতে সে যা মন চায় তাই করে, সে তার মতো করেই চলতে থাকে। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, কেউ যদি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে সে বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। কি করে দিব? কি করে দিব? সব কিছু আছে কি নাই? বলেন কি নাই? শান্তি নাই, কি নাই? সব কিছু আছে কি নাই? সব কিছু আছে কি নাই? টাকা পয়সা, খাবার দাবার, রিজিক, বহু ধরনের আয়োজন আছে, কিন্তু ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে। খুব ভালো লাগে না? বলেন যাদের মিষ্টি খাওয়া নিষেধ, মানে অনেকে গল্প করে যে আগে 10টা 20টা 1 কেজি 2 কেজি মিষ্টি একসাথে বসে খেয়ে ফেলতাম, এখন আর পারে না বলতে, এখন ডাক্তারে যে না করছে মিষ্টি খাবো দূরের কথা, মিষ্টির কাছে দাও বলে আতাকরাবুল মিষ্টি, মিষ্টির কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে? কথা বুঝেন নাই? সব কিছু আছে কিন্তু ছেলেটা শান্তি দেয় না, সব কিছু আছে মেয়েটা শান্তি দেয় না, সব কিছু আছে স্ত্রী শান্তি দেয় না, সব কিছু আছে শরীরটা ভালো না। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কেউ যদি আমার জিকির থেকে আমাকে সে ঠিকমতো স্মরণ না করে, মনে না করে, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, অশান্তিতে ভরপুর করে দিব। অশান্তিতে
আর হলো দ্বিতীয় নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠানো হবে। তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ আমি তো দুনিয়াতে সব কিছু দেখতে পারতাম, এখন দেখি না কেন? আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে স্মরণ করতে না, আমার থেকে তোমার মুখ ফিরে নিয়েছিলে, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ওই ইমানদার ব্যক্তিরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি আমার জিকির থেকে যেন উদাসীন না করে। আমার ছেলের ভালো জামা লাগবে, ভালো স্কুলে পড়াইতে হবে, ভালো জুতা পড়াইতে হবে, দামি খাবার খাওয়াইতে হবে, গাড়িতে ছড়াইতে হবে, এখন এই চিন্তায় সে হালাল হারামে কোনো তফাৎই করে, যেভাবে মন চায় সেভাবে আয় উপার্জন করে, যেভাবে মন চায় মানুষকে ঠকায়, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ঠকবাজি করে, বিভিন্ন ভাবে অন্যায় পন্থায় সে আয় উপার্জন করে। কেন? সন্তানকে ভালো রাখে। কি সন্তানকে ভালো রাখবে এই কারণে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি যেন আমার জিকির থেকে তোমাকে বিমুখ না করে ফেলে, উদাসীন না করে ফেলে। তুমি যদি তোমার সন্তানকে খুশি করার জন্য হারাম পন্থা অবলম্বন করো, তাহলে কাকে অগ্রাধিকার দেওয়া হলো? সন্তানকে? আল্লাহকে? কাকে দেওয়া হলো? সন্তানকে অগ্রাধিকার দেওয়া হলো। সন্তানকে ভালো রাখার জন্য তুমি হারাম পন্থা অবলম্বন করা, হারাম ভাবে বর্জন করলা, তার মানে তুমি আল্লাহকে যথাযথ ভয় করো না, আল্লাহকে স্মরণে রাখো নাই, আল্লাহর কাছে একদিন সবকিছু হিসাব দিতে হবে। সুতরাং যারা নাকি সম্পদের পিছনে ঘুরে খালি সন্তানকে খুশি করার চিন্তাই করে, আল্লাহকে তেমন ভাবে স্মরণে রাখে না, আল্লাহর হুকুমের ব্যাপারে খবর রাখে না, আল্লাহর বিধি নিষেধের কোনো খবর রাখে না, পরোয়া করে না, আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এমনটাই করবে, শুধু সম্পদের পিছনে ছুটতে থাকবে, সম্পদ উপার্জনের মধ্যে লিপ্ত থাকবে, যোহরের নামাজ যাচ্ছে, আসরের নামাজ যাচ্ছে, মাগরিবের নামাজ যাচ্ছে, এশার নামাজ যাচ্ছে, ফজরের নামাজ যাচ্ছে, এই যে ফজরের নামাজের পর থেকে যে সে শুরু করেছে ব্যবসা বাণিজ্য, দুনিয়া উপার্জন, রাত 12টা বাজে 1টা বাজে, সে আল্লাহ তাআলাকে তো সময় দিবে দূরের কথা, যাদের জন্য সে উপার্জন করে স্ত্রী সন্তানাদিকেও একটু ভালোভাবে সময় দিতে পারে না। আছে কিনা? বলেন আছে কিনা? খায়রুল জীবন, ওই যে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কেউ যদি আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকে, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার পিছনে আল্লাহ এমন ভাবে তাকে লাগাবেন, রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, তাও সে ব্যবসা নিয়ে ব্যস্ত, ঘরে গিয়ে একটু ভালোভাবে সবার সাথে খাবে, সবার সাথে আনন্দ ফুর্তি করবে, সেই সময়ও খুব আনন্দ আছে, তাই না? খুব সুখে আছে, তাই না? কি বলেন? খুব সুখে আছে সে। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা শুধু সম্পদের পিছনে ঘুরে, যারা শুধু সন্তানদেরকে ভালো রাখার জন্য হালাল হারামের কোনো তফাৎ করে না, তারাই হলো ক্ষতিগ্রস্ত। তারাই কি ক্ষতিগ্রস্ত? তারাই কি ক্ষতিগ্রস্ত? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। কেউ যদি আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে, আল্লাহ বলেন আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার বন্ধু। ومن يعش عن ذكر الرحمن, কেউ যদি রহমানের স্মরণ থেকে, রহমান থেকে আল্লাহ, আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ করে ফেলে, আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ কি করেন? নুকাইয়িদ লাহু শাইতানা, তার জন্য আল্লাহ তাআলা একটা শয়তানকে নিযুক্ত করে দেন, আর শয়তানি তার কি হয়ে যায়?
বন্ধু হয়ে যায়, শয়তান তার কি হয়ে যায়? বন্ধু হয়ে। তখন আল্লাহ তাআলা তার বন্ধু থাকে না। এই জন্য খালি অস্থির লাগে, অশান্তি লাগে, ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, চলতে ভাল লাগে না, কিছু ভাল লাগে না, কারণ তার বন্ধু কি হয়ে গেছে। আর যদি বন্ধু আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের বন্ধু আল্লাহ হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, আর তাদের কোনো কি নাই, ক্ষতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আর যদি বলেন আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তাই সবসময় কাকে স্মরণ করতে হবে, কার জিকির করতে হবে। আল্লাহকে যে আমি জিকির করি, আল্লাহকে স্মরণ রাখি, এটার আলামত হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। আমি তাসবিহ পড়ি কিন্তু নামাজ পড়ি না। তাসবিহতে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু নামাজ পড়ি না। বোঝা গেল আপনি কি হইতে পারেন না। তাসবিহ পড়া হচ্ছে, সুবহানাল্লাহ পড়া হলো নফল, আর 5 ওয়াক্ত নামাজ পড়া কি। আল্লাহ তাআলা কোনদিনও জিজ্ঞাসা করবে, এই তুমি কেন সুবহানাল্লাহ পড়লা না, আলহামদুলিল্লাহ পড়লা না, আল্লাহু আকবার কেন পড়লা? জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে 5 ওয়াক্ত নামাজ কেন পড়লা না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সলাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আর যখন কিসের হিসাব হবে? যার নামাজ ঠিক, রাসূল বলেন যার নামাজ ঠিক ধরে নেওয়া হবে তার সকল আমলই ঠিক। সুবহানাল্লাহ। আর যার নামাজের মধ্যে গরমিল থাকবে, ধরে নেওয়া হবে তার সব আমল কি থাকবে। এরপরে আরেক কঠিন ভাবে হিসাব হবে। নামাজের মধ্যে গরমিল দেখা গেলে আরেক কঠিন হিসাব কি হবে? আরে আর দেখ ওটা করছি কিনা, সেটা করছি কিনা, সেটা করছি কিনা। আর যদি নামাজ ঠিক হয়ে যায় কোনো সমস্যা নেই, যাও জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজের, আল্লাহ বলছেন কেউ যদি নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তার রিজিকের অভাব দূর করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা বুঝি ওটা। আমি মনে করি আমার ব্যবসা ছেড়ে নামাজে আসলে আমার রিজিক কম পড়ে যাবে। আল্লাহ বলছেন একটা, আমরা করি আরেক। আল্লাহ বলছেন তুমি ব্যবসা ছেড়ে নামাজে আসলে তোমার ব্যবসায় বরকত দিব, তোমার উপার্জনে বরকত দিব। আর আমি মনে করি ব্যবসা ছেড়ে নামাজে আসলে আমার উপার্জন কমে যাবে। তাহলে কিভাবে শান্তি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহ তাআলার জিকির আজকার করবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।